এই যে আপনারা গতকালকের খবর দেখেছেন, এই যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, দৌলতদিয়া এই যে ফেরিঘাটের মধ্যে বাস দুর্ঘটনা, আল্লাহু আকবার, একদম 50 জন যাত্রী সহ বাস একদম 60 ফিট পানির নিচে তলিয়ে গেছে রে বাবা। যদি ওরা জানতো এই মুহূর্তে আমাদের মৃত্যু হবে, বলুন তো দেখি ওই আল্লাহর বান্দারা একজন কি বাসে থাকতো? কিন্তু কেউ জানে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই জায়গার মধ্যে ডাক দিয়েছে, মৃত্যুর ডাক দিয়েছে, আর উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কি করুণ দশা! এই বাসের মধ্যে থেকে দেখলাম আল্লাহ কত মানুষগুলা মরে গেছে, অনেক মানুষগুলো, অনেক লাশ ওইখান থেকে উদ্ধার করলো আজকে। তারপরে আবার দেখলাম আল্লাহ এই দুনিয়ার মায়া কত, কিন্তু কখন যেন আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওই বাসের মধ্যে থেকে দেখলাম আল্লাহ কত মা, একজন মা দেখলাম নিজের সন্তানকে নিজে উপর দিকে উঠিয়ে দিয়েছে, নিজে মারা গেছে, এইটা চিন্তা করতেছে না, এই চিন্তা করতেছে না, নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজে মারা গেছে, নিজে বের করে সন্তানকে উপরে উঠিয়ে দিয়েছে। পরে ওই জায়গার লোকজন এসে ধরে উঠাইছে। আল্লাহু আকবার। আর একজন সন্তান ওই জায়গার মধ্যে দেখলাম, এই তো 10 থেকে 12 বছর বয়সে এমন সন্তান, ও শুধু চিৎকার করতেছে, মা মা বলে ডাকতেছে। ও বলতেছে এই জায়গার মধ্যে আমার মা ছিল, বাবা ছিল, কিন্তু আজকে আমি ইতিম হয়ে গেলাম। মুসলমান, একটা কথা বলি রে বাবা, আজকে এই দৌলতদিয়া ফেরিঘাটের মধ্যে শত শত মানুষ মারা গেল, আর কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, কত মা সন্তান হারা হলো, কত বাবা সন্তান হারা হলো, কত স্বামী স্ত্রী হারা হলো, কত স্ত্রী স্বামী হারা হলো, কত সন্তান বাবা হারা হলো, মা হারা হলো। তারা আজকে চিৎকার করে বলতে পারতেছে আমার মা নাই, আমি ইতিম হয়ে গেলাম। কিন্তু বলুন তো দেখি, আমি আপনি যখন কবর জগতে চলে যাব, তখন আমি আপনি কাকে ডাক দেব? তখন তো ডাকার কোনো সুযোগ থাকবে না। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য 24টা ঘন্টা মৃত্যুর প্রস্তুতি না থাকতে হবে। কখন যেন কোন মুহূর্তে বাস অ্যাক্সিডেন্ট হইতে পারে, লঞ্চ অ্যাক্সিডেন্ট হইতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমার অটো অ্যাক্সিডেন্ট হইতে পারে। কোন মুহূর্তে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কোন জায়গার মধ্যে যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়িয়ে আছে, কোন গাছের চিপায় দাঁড়িয়ে আছে, কোন রাস্তার কাছে আজরাইল দাঁড়িয়ে আছে, আমি আপনি তো জানি না। এই জন্য 24টা ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিতে হবে। আর যদি আমি আপনি মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকি, বলুন তাহলে এই দুনিয়ার মধ্যে আমার আপনার দ্বারা নামাজ ছাড়া সম্ভব না, আমার আপনার দ্বারা রোজা ছাড়া সম্ভব হইতে পারে না। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ মৃত্যু কঠিন একটা জিনিস। আল্লাহ যেই বান্দা শহীদ হয়ে গেল, এই যে দৌলতদিয়া ফেরিঘাটের মধ্যে যারা শহীদ হয়ে গেল, কত বয়স্ক মানুষ শহীদ হয়ে গেল, কত শিশুরা শহীদ হয়ে গেল, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা তো দুনিয়ার মোহে পড়ে ব্যস্ত আছি। এই জন্য কবি বলেন, এ চেমন সারা ভি হোগা, এ খবর বুলবুল কো দো, ताकि अपने जिंदगी को सोचकर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोचकर कुर्बा करे। আমি আপনি এই দুনিয়ার সৌন্দর্য নিয়ে পাগল হয়েছি। কেউ বা গাড়ি করতেছি, কেউ বা বাড়ি করতেছি, কেউ বা 5 তলা, কেউ বা 10 তলা, কেউ বা 10 বিঘা জমি, কেউ বা 50 বিঘা জমি, এইগুলা নিয়ে ব্যস্ত হচ্ছি। দেখেন না, বুলবুলি পাখিগুলা যখন ফুলের বাগানের মধ্যে যায়, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখবেন একদম ফুল পাওয়ার পরে তারা একদম কিচির মিচির আওয়াজে ওই বাগানটা মাতিয়ে তোলে। কিন্তু বলুন তো দেখি, কয়দিন কয় মুহূর্ত ওই বাগানটা থাকবে? আমি আপনি পাগল হয়ে গেছি এই দুনিয়ার
বাগান পেয়ে এই দুনিয়ার স্বাদ নিয়ে আমরা পাগল হয়ে গেছি, দুনিয়ার সৌন্দর্য নিয়ে পাগল হয়ে গেছি। কিন্তু বলুন তো দেখি, কোন মুহূর্তে যেন আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে? এই যখন চলে যেতে হবে তখন তো আমি আপনি জানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কখন যেন কোন মুহূর্তে সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, যখন যেই মুহূর্তে শেষ হোক না কেন, আমি আপনি দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে চলতেছি, মনে মনে চিন্তা করতেছি আমাদের অল্প একটু গুনাহ করতেছি। না না না, আপনি যাই করেন না কেন একদম পাই টু পাই হিসাব হবে। একটা বিন্দু পরিমাণ, একটা সেকেন্ড তো হিসাব ছাড়া আপনি সামনে আগাইতে পারবেন না। এক সেকেন্ড, এক মিনিট তো দূরে থাক, একটা সেকেন্ডের হিসাব দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে আমরা সামনে আগাইতে পারবো না। এমন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতিটা সেকেন্ডের জবাব দিয়ে তারপরে আগাইতে হবে। এজন্য কিয়ামতের ময়দানে আপনি চিন্তা করতেছেন, আমি চিন্তা করি কত গুনাহ করতেছি না, আমার আপনার নিজের অজান্তে কত গুনাহ করতেছি। দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই, দেখেন না এক জায়গা থেকে একটু এক জমিওয়ালার আল কাটতেছি অথবা আরেকজনের ক্ষতি করতেছি, আমি আরেকজনকে রাতের অন্ধকারে আরেকজনের ক্ষতি করার জন্য অন্য আরেকজনের সঙ্গে পরামর্শ করেছি। দুনিয়ার কেউ জানে না আমি এমন গুনাহ করেছি, বিবি বাল বাচ্চা কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, কিন্তু জানেন কে? জানেন আল্লাহ। এই যে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মিয়ানেয়া সুকমা সুক চিরঞ্জিত, মিয়ানেয়া সুকমা সুক চিরঞ্জিত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এ মুসলমান ভাইরা রে আমার, আমরা হয়তো চিন্তা করতেছি অল্প অল্প গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে যারা পরিমাণ ভালো কাম করেছো, তারপরেও যত ছোটই হোক না কেন, যত নগণ্যই হোক না কেন, এই ছোট্ট আমলটা পর্যন্ত এই যে ফেরেশতা লিখে রাখতেছে। ওমান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। আবার তোমার হায়াতের জিন্দেগিতে তুমি যতই ছোট কাজ করো না কেন, ওইটা ভালো, ওইটাও লিখে রাখতেছে, আবার খারাপটাও লিখে রাখতেছে। এই জন্য পাই টু পাই লিখে রাখতেছে। আমি আপনি দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে বুঝতেছি না, কিন্তু ওই কিয়ামতের ময়দানে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে আমার আপনার আমল নামা খুলে দিবেন। ওই মুহূর্তে আমি আপনি ডাক দিয়ে বলবো, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তো এই গুনাহ করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি এই গুনাহ করো নাই। বলে না না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই আমার আপনার আমল নামা খুলে দিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি যখন বলবো আল্লাহ দুনিয়ার মধ্যে তো এই গুনাহ করি নাই, ওই গুনাহ করি নাই, তখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, নাও ইকরা, পড়ো পড়ো, তোমার
তোমার আমল নামা, তোমার আমল নামা পড়ো, দেখো এই যে কিতাব আকারে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহর বান্দার সামনে কিতাব ধরা হবে, তারপরেও যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন এই কিতাব আল্লাহ তাআলা বান্দার সামনে দিয়ে দিবে, দেওয়ার পরেও বান্দা বলবে আল্লাহ এই গুনাহ আমি করি নাই, তখন আল্লাহ বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুখের মধ্যে মোহর মেরে দিবে, আমার আপনার মুখের মধ্যে মোহর মেরে দিবে। মোহর মেরে দেওয়ার পরে এইবার আল্লাহ, এইবার আপনার হাত আমার হাত কথা বলতে থাকবে, আমার হাত আপনার হাত ডাক দা বলবে আল্লাহ এই হাত দিয়া সে এই জিনিস চুরি করেছিল। এইবার তারপরে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, চক্ষুগুলা সাক্ষী দিবে, কান সাক্ষী দেবে, সব কিছু যখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবে বান্দা এবার কি বলবা, তুমি বলো এইবার তুমি কি বলতে চাও, তুমি যেই অঙ্গ দিয়া যেই গুনাহ করেছো তোমার ওই প্রত্যেকটা অঙ্গই তোমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। দেখেন না, এই তো সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা দেখলাম, এই সম্ভবত মনে হয় গাইবান্ধার মধ্যে দেখলাম আল্লাহর এক বান্দা যুবক মানুষ, হয়তো কয়েক ভাই আছে, এক ভাইয়ের আপনার ভাগে জমি একটু কম হওয়াতে বাবা মারা গেছে অনেকদিন পূর্বেই, বাবার কবরের চিহ্ন আছে, কবরটা কি করেছে একটু বাঁশটা দিয়া খামখুটি দিয়া কি করেছে ব্যারিকেড দিয়েছে। সেই রাগে সন্তান নিজের বাবার কবরের উপরে সে সব বাইরা ভেঙে তছনছ করে দিচ্ছে, কেন আমাকে জমি কম দেওয়া হলো। ও ভাই, আপনি আজকে যেই সন্তানের জন্য করতেছেন, আপনি মারা গেলে ওই সন্তানটা আপনার নাম হয়তো নিবে না জিন্দেগির মধ্যে, কি নিবে কি না নিবে তার তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বেই নিজের কবরের সামান নিজেকে নিয়ে যেতে হবে, নইলে আপনার সন্তান যে আপনাকে এই ভালো আমল দিবে তার কোনো গ্যারান্টি নেই। দেখেন আমরা দুনিয়ার মধ্যে যারা আছি, না খেয়ে না পড়ে সন্তান আদিদের জন্য কত কষ্ট করি, এই সন্তানের জন্য বিল্ডিং করি, সন্তানের জন্য জমি করতেছি, সন্তানের জন্য গাড়ি করতেছি, সন্তানের জন্য বাড়ি করতেছি, কিন্তু ওই সন্তান যদি আপনি তাকে ওই পরিমাণ ওইভাবে শিক্ষা না দেন, হয়তো হতে পারে আমি আপনি মারা যাওয়ার পরে আমার আপনার সন্তান আর কোনোদিন মুখে আমার আপনার নামটাও নিবে না, নিবে না। কেন? এই জন্যই আমাকে আপনাকে এই দুনিয়াতে যতদিন আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়েছেন, এজন্য আল্লাহর হুকুম পালন করা। কার হুকুম পালন করব? আল্লাহর হুকুম পালন করব। কারণ ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন কাঠগড়ায় দাঁড় করাবে, ওই মুহূর্তে আমি আপনি জবাবদিহিতা করতে পারবো না। আল্লাহু আকবার। যেই সময় পাহাড়ে ফার जाएंगे जमी पर जलजला होगा, पहाड़े फर जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। যেদিন আল্লাহ তাআলা স্বয়ং বিচারক থাকবে, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন কি করবেন? বিচার করবেন। আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বিচারক থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সময় দাঁড়িয়ে থাকবেন। এজন্য আমি আপনি হায়াতের জিন্দগিতে কিভাবে চলতেছি, কোন রাস্তায় চলতেছি, কিভাবে পা ফালাইতেছি, আমার আপনার হায়াতের জিন্দগি কিভাবে কাটাইতেছি, এটা আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে। কবি বলেন, কদম সুয়ে মার কাদা নজর সুয়ে দুনিয়া কিধার যা রাহা হায় কিধার দেখতা হায়। কদম সুয়ে মার কাদা নজর সুয়ে দুনিয়া কিধার যা রাহা হায় কিধার দেখতা হায়। আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা কি করতেছো? সব কিছু এই দুনিয়ার মধ্যে কি করতেছো? তুমি যে নিজের জিন্দগি থেকে পা উঠাইতেছো, কোন দিকে যাইতেছো, এটা সব কিছু দুনিয়ার কোনো মানুষ না জানলেও সব কিছু জানে কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। সব কিছুর মালিক হলেন আল্লাহ। আপনি দিলে দিলে কাকে ঠকানোর জন্য আপনি এখন মনে মনে চিন্তা করতেছেন, এখনো জীবন দিয়ে বের করেন নাই, মনে মনে চিন্তা করতেছেন, রাতের গভীরে মনে মনে চিন্তা করতেছেন। এই দিলের খবর জানেন আল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছি আমি যেই কয়দিন, আমি আল্লাহর হুকুম দ্বারা পালন করবা তোমরা, তোমাদের জন্য আমার রয়েছে সুসংবাদ। সেই সুসংবাদটা কি? আল্লাহ তাআলা ডাক দা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। কে? আল্লাহ তাআলা ডাক দা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম, তোমরা আমার ইবাদত করো, তোমরা গুণগান গাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করব। এই জন্য হায়াতের জিন্দগিতে আল্লাহ তাআলা যে কয়েকদিন হায়াত দিয়েছেন, আমরা আল্লাহ, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো আকারই ছিল না, নিরাকার ছিল। এই নিরাকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আকার দান করেছি। আর এই আকার দান করার পরে একদম তোমাদেরকে আমি এমন এমন নাপাক এক ফোঁটা পানি থেকে তোমাদেরকে আমি আকার দান করেছি। আকার দান করার পরে একটু গোশত পিণ্ড, গোশত টুকরো বানাইছি, ওইখান থেকে তোমাকে আমি আকার দান করলাম। আকার দান করার পরে এর মধ্যে আমি আল্লাহ তাআলা হাড্ডি ঢুকায় দিলাম। হাড্ডি দেওয়ার পরে হাড্ডির উপরে আমি আল্লাহ তাআলা মাংস লাগায় দিলাম। মাংস দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানব রূপে একদম পূর্ণ রূপ দিয়ে তারপরে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছি। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে পারতেন। কত মানুষ দুনিয়ার মধ্যে মৃত্যু অবস্থায় মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে কিনা? আমাকে আপনাকে তো আল্লাহ তাআলা মৃত্যু অবস্থায় দুনিয়াতে নিয়ে আসতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আনেন নাই। এই জন্য আমাকে আপনাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ তাআলা গুণগান গাইতে হবে। এ মুসলমান ভাইরা আমার, এই যে রমজান মাস চলে গেল, দেখেন না, রমজান মাসের মধ্যে আমরা একদম 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মসজিদের মধ্যে লোক ধরে না। বাজার মসজিদে যান, দেখবেন লোক ধরে না। যে কোনো মহল্লা মসজিদে যান, লোকের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু রমজান মাসটা চলে গেছে আর নামাজির সংখ্যাও কমে গেছে। রমজান মাসও শেষ, নামাজিও শেষ। তাহলে এই নামাজিগুলো আবিষ্কার হইলো কোথায় থেকে? ও ভাই, রমজান মাসের উসিলায় কি আমরা নামাজ পড়বো? না, নামাজ আমার আপনার উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি কি আমাকে অস্বীকার করতে চাও? কেমন করে অস্বীকার করো? আমি আল্লাহ তাআলার হুকুম পালন করো না, নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না। আজকে এই যে আমি যে কথা বলতেছি, আল্লাহ তাআলা বলেন, কেমন করে আমাকে অস্বীকার করো? অস্বীকার করে কেমনে? যে আল্লাহর বান্দা নামাজ পড়লো না, আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু নামাজ পড়ে না, এই যে আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে গেল, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না। আজকে বলেন
আমি আপনি তো এই দুনিয়ার মধ্যে টাকার মালিক নয়, অথচ কত টাকাওয়ালা আছে, কত গাড়িওয়ালা আছে, কত বাড়িওয়ালা আছে। বিন সারার মধ্যে আপনি যদি হিসাব করেন, শতকরা 50% মানুষের উপর যাকাত ফরজ, 50% মানুষের, 100 জন মানুষের মধ্যে 50 জন মানুষের উপর যাকাত ফরজ, কিন্তু আমরা যাকাত দেই না, মাসালা বুঝি না। অথচ এই টাকা পয়সাই আপনি মৃত্যুবরণ করেন, আপনার এই টাকা পয়সাই আপনার গলার মধ্যে সাপ হিসাবে পেঁচিয়ে দিবে। আপনার এই যে আপনার সামনে, পেটে, পাঁজরে, পিছনে, সামনে, এগুলা দিয়ে সেক দেওয়া হবে। বান্দা যখন চিৎকার করবে, চেঁচামেচি করবে, ডাকতে থাকবে, এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, এই নালায়েক, এই গাধা, কম্বর, এখন তুই চিৎকার পারিস কেন, কি হয়েছেটা কি? তখন বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি তো সইতে পারি না, কি সাপ কামড় দিচ্ছে, যে সাপ কামড় দিলে তামাম শরীরটা বিষাক্ত হয়ে যায়, একবার কামড় দিলে অবস্থা খারাপ হয়ে যায়। আবার এগুলা স্বর্ণের শাক, রূপোর শাক, এইগুলা। তখন আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা তোমাকে আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে যাও, পাঠিয়েছিলাম, কিন্তু যেইগুলাকে তুমি মহাব্বত করেছিলে, মালকে মহাব্বত করেছো, করার পরে আমার হুকুম ছিল যাকাত দেওয়া ফরজ হুকুম, সেই হুকুম পালন করো নাই, না করার কারণে, ওই মালকে মহাব্বত করার কারণে সেই মাল তোমার গলাতে ঝুলিয়ে দিয়েছি, সেই মাল তোমার ওই স্বর্ণ দিয়া তোমার পেটের মধ্যে সেক দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনে দগ্ধ করে ওইটা দিয়ে সেক দিবে, পেটে সেক দিবে, পিঠে সেক দিবে, পাথরে সেক দিবে। তখন বান্দা চেঁচামেচি করতে থাকবে, আর আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ও বান্দা চিৎকার পাইরা লাভ নাই, দুনিয়ার মধ্যে বহুত তোমাদেরকে জানানো হয়েছে, যাকাত দাও, হজ করো, রোজা রাখো, নামাজ পড়ো, তখন তো তোমার কানের মধ্যে যায় নাই, তখন তো তোমরা শোনো নাই, এখন তোমরা চেঁচামেচি করে লাভ হবে না। কারণ কিয়ামতের ময়দানে আপনার এই যাকাত গেল, আবার দেখবেন কিয়ামতের ময়দানে এক ফার্স্ট প্রশ্ন হবে, বান্দাদেরকে প্রশ্ন করবে ইসসালাহ, নামাজ সম্পর্কে, একদম ফার্স্ট প্রশ্ন করবে। মুসলমান ভাইরা আমার, নামাজ সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, আমরা কিয়ামতের ময়দানে যখন নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে, আমরা তখন ওই মুহূর্তে বলবো, আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলবে, বান্দা তোমরা নামাজ পড়েছো, কোনো প্রমাণ আছে? এবার সব বান্দা ডাক দা বলবে, আল্লাহ দেখো এই যে আমাদের হাঁটুর মধ্যে কি ছাপ পড়ে আছে, কপালের মধ্যে দাগ হয়ে আছে। আল্লাহ তাআলা ডাক দা বলবে, বান্দা তোমাদের কথা মানলাম, তাহলে এই জায়গার মধ্যে যারা আছে সবগুলা মানুষ বলতেছে আমরা নামাজ পড়েছি, তাহলে এরা কি সবাই আসলে নামাজ পড়েছে? দেখবেন নির্বাচন আসলে দেখবেন কিছু কিছু মানুষ নির্বাচনে সারা সিজন পাওয়া যায় না, যখন নির্বাচিত হয় ও যায় কয় অমুক ভাই তমুক ভাই, পিছন দেয়া যায় কয়, কিন্তু ওই মুহূর্তে তো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, ও বান্দা দুনিয়ার মধ্যে তোমরা নামাজ পড়েছো নাকি, এইবার সমস্ত বান্দাগুলা একদম এক বাক্যে হাত উঠা বলবে, আল্লাহ লাব্বাইক, আমরা অবশ্যই দুনিয়ার মধ্যে তোমার ফরজ হুকুম নামাজ আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলবে, বান্দা ভালো করে বুঝো তোমরা, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করে নেব। আমরা তো এত কিছু বুঝতে চাই না, আমাদের তো এটা ধারণাই নাই যে আল্লাহ তাআলা এটা জানেন, কিন্তু ওই যে কিরামান কাতিবিন দিয়ে যে লিখে রাখছেন, এইটাও তো আমাদের এই ব্যাপারে ধারণা নাই। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলবে, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে যেহেতু নামাজ পড়েছো, এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে যেইভাবে নামাজ পড়েছো, আমি তোমাদেরকে একটু পরীক্ষা করতে চাই। তোমরা একটু প্র্যাকটিক্যাল দেখা দাও, দুনিয়ার মধ্যে কেমন করে নামাজ পড়েছো আমাকে একটু দেখিয়ে দাও। এই কথা বলার পরে এইবার আল্লাহর বান্দারা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে।
সবগুলা মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পরে এইবার নামাজিরা যখন সেজদা করতে যাবে, সমস্ত মানুষগুলো রুকু করতে যাবে। এইবার নামাজিরা রুকুতে চলে যাবে, বেনামাজিরা যাইতে পারবে না। এবার বেনামাজিরা দেখবেন আল্লাহ তারা রুকুতে যাইতে পারবে না, তাদের পিঠ একদম শক্ত হয়ে যাবে। এই যে পিঠের হাড় শক্ত হয়ে যাবে, এত বেশি শক্ত হবে আল্লাহ শক্ত করে দিবেন, তারা আর রুকুতে যাইতে পারবে না। প্রত্যেকটা বান্দা পিছন দিকে হেলে হেলে পড়ে যাবে যারা নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তোমরা নাকি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো, যারা নামাজ পড়েছে তারা তো রুকুতে চলে গেল। ওই বান্দাগুলা যখন পিছন দিকে হেলে হেলে পড়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার মধ্যেও তো নামাজ পড়ো নাই, আমার হুকুম পালন করো নাই। এই মুহূর্তে কিয়ামতের ময়দানে, যেই মুহূর্তে কেউ কাউকে সহযোগিতা করবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাপ মা ও ভাই বোন पर जिंदजन और यारे गार, बाप माँ ओ भाई बोन पर जिंदजन और यारे गार, आशिक ओ माशूक ओ नौकर बंदाए खिदमत गुजार, कम आने का नहीं हर एक जुदा हो जाएगा, कम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा। এ মুসলমান ভাইরা রে আমার, এই জন্য এই জায়গার মধ্যে আমরা যারা বসেছি, এই বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গার মধ্যে বসেছি। আজকে যেই মসজিদের মাহফিল নিয়ে আমরা বসেছি, আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের কথা হলো, আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কয়দিন বাঁচিয়ে রাখেন, আমাদের তো অত সামর্থ্য নাই, আমাদের তো এত টাকা পয়সা নাই আমরা একটা মসজিদ নির্মাণ করে দেব। আল্লাহু আকবার, যার যতটুকু সামর্থ্য আছে ওইটুকু দিয়ে আমরা সহযোগিতা করব। ওই যে কিয়ামতের ময়দানে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। बहारे फार जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। যখন সব শেষ হয়ে যাবে, একদম আপনার পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সব কিছু পানি আর পানি হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে এই যে এই পানির উপর এই ছোট্ট ছোট্ট ঘরগুলা ভাসতে থাকবে। আর ওই ঘরগুলা যখন ভাসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল তুমি কি সিংহায় ফুৎকার দাও নাই? তোমার ওই সিংহার ফুৎকার কি ওদের কানের মধ্যে যায় নাই? তারা কি শুনতে পায় নাই? এখনো দেখতেছি ছোট ছোট কিছু ঘর ভাসতেছে, কারণ কি? আল্লাহু আকবার। ওই ঘরগুলার জবান আল্লাহ তাআলা ওই মুহূর্তে খুলে দিবেন। খুলে দেওয়ার পরে ওই ঘরগুলা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তো এই পানির মধ্যে ডুবতে পাই না। বলে কি হয়েছে? এইবার ওই ঘরগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ যে সমস্ত মানুষগুলা আমি ঘরের মধ্যে ইবাদত করেছে, আমি ঘরকে সৌন্দর্য করার জন্য, আমাকে নির্মাণ করার জন্য সহযোগিতা করেছে, ওই সমস্ত মানুষগুলা ছাড়া আমি এই ঘর আমি বিলীন হইতে পারি না। এই জন্য ওই দিনও এই ঘর কাজে লাগবে। এজন্য আমরা দুনিয়ার মধ্যে